সাহাবাদের নিয়ে বয়ান করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন, আল্লাহ নবী নূরে জাবান শরীফের আলোচনা করেন। সাহাবারা যখন বুঝতে পারতেন না, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতেন, আল্লাহ নবীর কাছে জেনে নিতেন, রাইরা ইয়া রাসূলুল্লাহ, রাইরা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের হাবিব, হুজুর বিয়াদি মাফ করুন, আমাদের দিকে একটু তাকান, আমাদের দিকে একটু তাকান, আমাদের দিকে একটু ফেরেন। রাইনা ইয়া রাসূলুল্লাহ, রাইনা ইয়া রাসূলুল্লাহ, রে আইনুন, এই রাইনা শব্দ দ্বারা মক্কার কাফের ইহুদিরা রাখালকে বোঝাতো, রাখালকে বলে দিত, রাখালকে জানিয়ে দিত। আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না, আল্লাহ পাকের দরবারে কবুল হলো না। ও যুবক, আল্লাহ পাক কোরআন শরীফ নাজিল করে দিলেন। কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা দ্বিতীয় নম্বর সূরা 104 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা, লা তাকুলু রাইনা, লা তাকুলু রাইনা, লা তাকুলু রাইনা, রাইনা বলে ডেকো না, রাইনা বলে ডেকো না, রাইনা বলে ডাকবে না। ও রব্বি আল্লাহ পাক, আপনার নবীকে কি বলে ডাকবো, আপনার নবীকে কি বলে ডাকবো, আপনার নবীকে কি বলে জাগাবো? আল্লাহ পাক শিখিয়ে দিলেন, ও কুলু উনজুরুনা, আমার নবীকে গিয়ে জানিয়ে দাও, আমার নবীকে গিয়ে বলে দাও, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমাদের দিকে একটু দেখেন, আমাদের দিকে একটু তাকান, আমাদের দিকে একটু তাকান। ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, জেনে রাখো, শুনে রাখো, কাফেরদের জন্য আছে কঠিন কঠিন তবে আযাব। লা তাকুলু রাইনা, লা তাকুলু রাইনা, ওয়া কুলু উনজুরুনা, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা ডাকতে রাইনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটু আমাদের দিকে ফেরেন একটুখানি। রে আইন নুন, আর রে আইন নুন ইহুদিরা বোঝাতো রাখালকে। আমাদের মাথার এটা কি চুল। অবাঙ্গালী বিহারি ভাইদের কাছে এইটা এমন একটা শব্দ আমাদের জন্য নোংরা, আমরা নিতে পারবো না, অসভ্য লাগবে, পরিবেশে সাপোর্ট নেবে না। কথা ঠিক না ভুল বলছি? আমরা নিতে পারবো না। সাহাবারা বলতেন রাইনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটু দেখান। সাহাবাদের মনে নবীর জন্য নোংরা ছিল বলে মনে হয়, ও জন্যই তো সাহাবা হয়েছে নোংরা নেই বলে। সুবহানাল্লাহ বলে। কিন্তু ইহুদিরা রে আইন নুন একই শব্দতে বোঝাতো রাখালকে রাখাল। মাঝে মাঝে নবীর দরবারে এসে বলতো রাইনা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বোঝাতে চাইতো আমাদের দিকে ফেরো, তাদের মনে জঘন্য ছিল তুমি রাখাল। নাউজুবিল্লাহ বলে। আল্লাহর দরবারে পছন্দ হলো না, কোরআন শরীফ নাজিল হয়ে গেল। আহা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা খবরদার, লা তাকুলু রাইনা, আমার হাবিবকে আর রাইনা বলে ডেকো না। কি বলবে? এবার গিয়ে বলবে অকুলু উনজুরুনা, ইয়া রাসূলুল্লাহ এটা আমাদের দিকে তাকান। জোরে বলে অকুলু উনজুরুনা, নাযারা ইয়ানজুরু মানে দেখা, অকুলু উনজুরুনা ইয়া রাসূলুল্লাহ এটা আমাদের দিকে ফেরেন। ওসমাউ, জেনে রাখো, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি, আযাব। বলুন নাউযুবিল্লাহ। শব্দ দিয়ে নবীকে কষ্ট দিয়া মনে হয়েছে, আল্লাহ পাক আয়াত নাজিল করে শব্দ দিয়ে আল্লাহ পাল্টে দিচ্ছেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না। এরা নবীর মাকামই বোঝে না। 3টে ইউটিউবের ভিডিও দেখে বিয়াদবি। নবী মানুষ, আমরা মানুষ, নবী যেমন আমরা তেমন। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলা গেল না। নবী মানুষ, আমরা মানুষ, নবী যেমন আমরা তেমন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীর চেহারা শরীফ দেখলে গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের চেহারা দেখলে গুনাহ মাফ, কথা বলে না। নবীর সোহবতটা সাহাবারা এক লম্হার জন্য নিয়েছে, আল্লাহ সাহাবাদের করে আলা দরজা বানিয়ে দিয়েছে। জোরে বলুন, আর জোরে বলা যাবে না। থুতু খাওয়া যাবে? থুতু নবী পাক তখন থুতু শরীফ ফেলতেন, থুতু সাহাবারা কানাকারি করতেন, খেতেন, শরীরে মাখতেন। জোরে বলেন, আমার আপনার থুতু মাখা যাবে তো? খাওয়া যাবে তো?
এক করলে যে এক বানাচ্ছেন। মুনাফিকদের সরদার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সারা জীবন আমার নবীকে কষ্ট দিয়েছে। আহা, সারা জীবন কষ্ট দিয়েছে। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে জিনা তোহমত পর্যন্ত দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহ নবী কাঁদেন, মা আয়েশা উনিও কাঁদেন, সাহাবারা গুম হয়ে গেলেন। দুজন সাহাবাকে নবী ডাক, হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। বাবাজি আবু বকর, লাব্বাইকা রাসূলুল্লাহ, আপনার রায় কি? সবাই আপনার মেয়ের নামে জিনা তোহমত দিচ্ছে, আপনি কি বলেন? আপনি তো বাপ, আপনি তো বাপ। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো রায় নেই, হুজুর যেটা বিচার আপনি করবেন ওটাই আমার রায়। জোরে বলবেন না। নবী পাকের একটাই সাহাবী ছিলেন, একটা, কম বেশি 1.5 লক্ষ সাহাবার মধ্যে একটা। নবী পাকের কথার উপর কোনোদিন রায় দেয়নি। নবী জিজ্ঞাসা করতেন, বলো এই রায়টা দেওয়াটা কিন্তু বিয়াদবি নয়, এই রায় দেওয়া বিয়াদবি নয়। কেন? নবী নিজের থেকে জিজ্ঞাসা করতেন, বলাটা বিয়াদবি ছিল, তারপরও বলতেন না, হুজুর আমার কোনো রায় নেই, যেটা আপনি করবেন ওটাই আমার রায়। জোরে বলেন। হযরত ওমর ফারুককে নবী বলে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কি রায়? বলে, হুজুর রায় একটা দেবো, তবে বলতে হবে হযরত আয়েশাকে যে আপনি বিয়ে করলেন, কে বলল করতে আপনাকে? কেন? হুজুর বলেন রায় দেবো। আমাদের সমাজে স্বামী স্ত্রী ঝগড়া হলে কাকে খোঁজে? কথা বলে না। হ্যাঁ, কে বিয়ে দিল? বলে মেচ্চা তার ছোট জামাইটা। ওহ, ঘরের ছেলে জামাই এই ক্ষতিটা করতে পারলো। ডাক, সন্ধ্যের পরে ডাকলো, বাবা তুমি আমার ভাইয়ের জামাই, মানে আমার জামাই, ঘরের ছেলে তুমি, তুমি বললে তোমার বন্ধুর ভাই আমার মেয়েটাকে ওই মদখোরটার হাতে তুলে দিলে, তুমি পারলে এটা? ঘটক উকিলকে বলে না, কথা বলে না। হযরত ওমর ফারুক বলছে, হুজুর রায় একটা দেবো, বিয়াদবি মাপ চাই। এই যে আপনি হযরত আয়েশাকে বিয়ে করলেন, কে বললো করতে? আল্লাহ নবী জানিয়ে দিলেন। ও যুবকেরা, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা জি ওমর, ও বাবা জি ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমি নবী নিজের ইচ্ছায় বিয়ে করি না, আমি নবী নিজের মনে বিয়ে করি না। আল্লাহ রাব্বুল আলামিন, আমি নবী আমাকে বিয়ে করার হুকুম দিলেন, আমি নবী আমাকে জানিয়ে দিলেন। ও যুবকেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি মানলাম, ইয়া রাসূলুল্লাহ আমি মানলাম, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আমি ওমর মানি না, আমি ওমর মানি না, আমি ওমর বিশ্বাস করি না, ইয়া রাসূলুল্লাহ আমি মানলাম, হুজুর আপনি বাড়ি চলে যান, হুজুর আপনি ঘরে চলে যান। আল্লাহ পাকের নবী গোটা দুনিয়া যদি না মানে, আমি ওমর জানিয়ে দিলাম, হযরত আয়েশা হলেন পাক, হযরত আয়েশা হলেন পাক, হযরত আয়েশা হলেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইয়া রাসূলুল্লাহ আমি মানলাম, আমার আল্লাহ পাকে তো ভুলারা, আমার আল্লাহ পাকে তো ভুলারাম, দাত্তার সাথে আপনার বিয়ে দিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ আমি মানলাম। হযরত আয়েশা পাক বলে, রব্বুল আলামিন আল্লাহ পাক আপনাকে বিয়ে করার হুকুম খানা দিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যার সাথে আপনার বিয়ে দেবেন, হযরত আয়েশা পাক বলেই তো আল্লাহ হুকুম দিয়েছেন। হুজুর কোনো দলিল লাগবে না, হযরত আয়েশা হচ্ছেন পাক। জোরে বলেন না সুবহানাল্লাহ। সে মায়ের নামে জিনা তোহমত দিয়েছিল ওই কাফের বেঈমান জাহান্নামী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। সারা জীবন নবীকে কষ্ট দিয়েছে, সারা জীবন আল্লাহর রাসূলকে দুঃখ দিয়েছে। নবাবে শরীফ আবার নবীর পিছনে নামাজ পড়তো, মাথায় পাগড়ি পরতো, 20-21 হাত লম্বা, এই চওড়া কীর্তি দেখেছেন? একটা দিনের জন্য উযু করে নে, নাউজুবিল্লাহ বলে, একটা দিনের জন্য উযু করে নে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সারা জীবন বিনা উযুতে নামাজ পড়েছে। আমাদের সমাজে বিনা উযুর কেউ আছে? কথা বলে না। কটা নেবেন? ট্যাটু করে দেখেছেন? ট্যাটু বোঝেন? ট্যাটু ভালোবাসা বোঝেন না? নাম লেখে কি মাস, এটা কঠিন ব্যাপার।
ফাঁকা নেই, ডেট ডেট ফাঁকা নেই। এর পরের মাসটা কি বলেন? বলেন মুরব্বীরা কি বলবে, ওনারা বোঝে? এই বাপটা কিছু জানে গো সব, বাপ আমার চাচাটা কিছু জানে ও সব। ফেব্রুয়ারি ক তারিখ? টনটনে খেয়াল 14ই ফেব্রুয়ারি। কি বলে ওটাকে? ভ্যালেন্টাইন্স ডে, তার মানে প্রেম দিবস। নজবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলবেন না। ছি 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 ছি, ভালোবাসার দিন লাগে 14ই ফেব্রুয়ারি। ভালোবাসার দিনের নামে পার্কগুলোকে, জঙ্গলগুলোকে জাহান্নামের কারখানা তৈরি করে, জাহান্নামের কারখানা তৈরি করেছে। অবৈধ সম্পর্ক, অবৈধ মেলামেশা। ওহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। বাপ মা রমতে, বাপ মা রমতে সম্পর্ক করলো, মেয়েটার পেটে বাচ্চা এসে গেল। ছেলেটা বলে আর বিয়ে করবো না। হয় না এগুলো? ফোন তোলে না, যোগাযোগ রাখে না, সম্পর্ক রাখে না। মেয়েটা ডিপ্রেশনে চলে যায়, বাধ্য হয়ে গলায় দড়ি দেয় নাই, বিষ খায়, আত্মহত্যা করে। ওটা উচিত নয়। তার জন্য তোমার জীবনটাকে জাহান্নামী করো না। কিন্তু করে কি করে না, এর দায় কে নেবে? 14ই ফেব্রুয়ারির নামে সমাজগুলোকে জাহান্নামের কারখানা তৈরি করেছে। বলুন নাউযুবিল্লাহ, জোরে হলো না? ইসলামে ভালোবাসার কোনো দিন নেই। আমাদের ইসলামে হচ্ছে প্রত্যেকটা সেকেন্ডই ভালোবাসা। জোরে বলে, আর জোরে বলা গেল না? 14ই ফেব্রুয়ারি একদিন ভালোবাসা, 365 দিন কি পিটবে? ভালোবাসা কে শিখিয়েছে এগুলো? দেখবেন মাতৃ দিবস হয় না, 15টা চেয়ার দিয়ে আছে, চেয়ার সামনে গামলা রাখা আছে, নতুন নতুন গামছা দিয়ে আছে, আর ছোট ছোট টুল দিয়ে আছে। 15টা চেয়ার, বুড়ি বুড়ি সব মেয়েগুলো, মাগুলো এসে বসে আছে। ওই পা গুলো তুলে ওই গামলায় ধোয়, তাই না? মাতৃ দিবসে পেপারের ছবি দেখেন না আপনারা, ভিডিও, বলে মাতৃ দিবস। পা ধুইয়ে, পায়ে সাবান দিয়ে মুছিয়ে, গামছা দিয়ে মুছিয়ে, গলায় একটা করে শাড়ি দিয়ে দেয়, গামছা দেয় মায়েদের। বলে মাতৃ দিবস, মায়ের খেদমত। বছরে একদিন মায়ের পা ধুইয়ে দিলা, 364 দিন কি বাপ মা কোনোকে ঘর থেকে বার করে দেবে? এটা ভালোবাসা না। মাকে ভালোবাসবো, তার আবার দিন লাগবে নাকি? আমার ইসলাম প্রত্যেকটা সেকেন্ডে মা বাপকে ভালোবাসতে হবে। জোরে বলে, আর জোরে বলা যাবে না? ইসলামে ভালোবাসার কোনো দিন নেই। ইসলামে মা বাপের ভালোবাসার দিন নেই। প্রত্যেকটা সেকেন্ড ছেলে মেয়েদের জন্য বাপ মাকে ভালোবাসতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্পেশাল দিন করেছে বাপ মা ভালোবাসা, নাউযুবিল্লাহ। ওটা আবার কি? সমাজে শুরু হলো ভালোবাসা, ট্যাটু করে, ট্যাটু ট্যাটু। উজু হবে তো? উজু মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত একটা চুল যদি শুকনো থাকে, ফরজ গোসল হবে না। 3 বার করার সাথে কুল্লি করা, 3 বার নাকের নরম অংশে পানি পৌঁছানো, 3 বার গোটা শরীরটাকে ধোয়া, ফরজ গোসলের ফরজ এটা। গোটা শরীরে যদি একটা চুল পরিমাণ শুকনো থাকে, ফরজ গোসল হলো না। যাদের শরীরে ট্যাটু আছে তাদের ফরজ গোসল হয়তো। উজু হলো তো? উজু নামাজ পড়লে বেঈমান কাফের তৈরি হবে। কেন? বিনা উজুতে নামাজ পড়লে ঈমান থাকে না। বিনা উজুতে নামাজ পড়লে ঈমান থাকে না। ট্যাটু করলে শরীরের অংশ ভেজে না। যাদের আছে, কিভাবে মেডিকেলের সাথে কথা বলে ওটা তোলা যায় নাকি পুরাতে হয় বলে। বাঁচতে যদি চান তো তোলেন, পালাবার কোনো রাস্তা নেই। যাবে কোথা? দেখবে আমাদের সমাজের কিছু মেয়ে আছে, নোকে নখ পালিশ দিয়ে উজু করে নামাজ পড়ে। ওই মেয়েটার ঈমান নেই, ওই মেয়েটার ঈমান নেই। কেন নেই? নখ পালিশ পড়লে নখটা ভেজে না, নখের উপর একটা স্পট পড়ে গেল। ওই অবস্থায় উজু করলে ফরজ অঙ্গটা ভিজল না। ফরজ অঙ্গ না ভিজিয়ে নামাজ পড়লে ঈমানটা থাকবে না। উজুর ফরজ কটা? কথা বলে না। উজুর ফরজ কটা? 4টে। ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাউ বিরুসাকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ফাগসিলু উজুহাকুম, এই মুখটাকে ধোয়া, এখান থেকে নিয়ে এই দাঁড়ির এই থুতনি অবধি, আর এই কানে ছোট ছোট আছে এই পাশে, এই অংশটাকে একবার ধোয়া হচ্ছে ফরজ, 3 বার ধোয়া সুন্নাত। মুখে দাঁড়িয়ে আছে, মুখে পানি দিয়ে দাঁড়ির গোড়াগুলোকে ভালো করে খেলাল করতে হবে।
একটা চুল যদি শুকনো থাকে ওযু হলো না। কিছু কিছু লোক আমাদের সমাজ আছে দেখবেন, মুখ ধোয়, কানের এই পাশের এই অংশ, নাকের নিচে, চোখের এই অংশগুলো সব শুকনো রয়ে যায়। কথা ঠিক বলছি না ভুল বলছি? ওযু হয়েছে তো ঈমান চলে যাবে। ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, এই আঙ্গুলের মাথা থেকে এই কোনই পর্যন্ত এই অংশটাকে একবার দোয়া হলো ফরজ, 3 বার দোয়া সুন্নাত। কিছু কিছু মানুষ ওযু করে আঙ্গুলের এই গোড়াগুলোকে খেলাল করে না, আর এই কোনইটা শুকনো থাকে আর এইখানটায় শুকনো থাকে। কথা ভুল বলছি না ঠিক বলছি? ওযু হয়েছে তো ঈমান চলে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমসাউ বিরুসাকুম, মাথাটাকে মোছা করা। ওয়ারজুলাকুম ইলাল কাবাই, পায়ের যে উঁচু উঁচু দুটো গাঁট আছে ওই অবধি একবার দোয়া ফরজ, 3 বার দোয়া সুন্নাত। কিছু কিছু মানুষ ওযু করে পায়ের গোড়ালির দিকটা শুকনো রয়ে যায়, ওটা ওযু হয়ে গেল। আছে না নাই? ওযু হয়নি। আল্লাহ আমাদের সকলকে ভালো করে সঠিকভাবে ওযু করার তৌফিক দেয়, বলেন আমিন। যদি হলো না আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন। ও যুবকে, ও আমার মুরব্বি বাপ জানেন, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে যায় দাঁড়িয়ে গেলেন, ইমামতি জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী হলেন ইমাম, আল্লাহ নবী হলেন ইমাম। ওই নামাজ হলো আল্লাহ পাকের দরবারে কবুল নামাজ। ও যুবকে, আল্লাহ নবী জানিয়ে দিলেন যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফে 1 রাকাত নামাজ পড়লো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী বলে দিলাম, ওই ব্যক্তি নামায় আমাল আল্লাহ পাক 50,000 রাকাতের নামাজের সওয়াব খানা লিখে দেবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবক, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী বলে দিলেন, ও যে ব্যক্তি মদিনা মসজিদে নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী বলে দিলাম, ওই ব্যক্তি নামায় আমালে আল্লাহ পাক এত সওয়াব দিয়ে দেবে। আমি নবী কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে আমি রাসূলুল্লাহ তাকে সাথে সাথে করে আল্লাহ পাকের দয়ার জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী হলেন ইমাম, সাহাবারা হলেন মুক্তাদি। আল্লাহ নবী নামাজ পড়ান, পিছনের কাতার থেকে খিলখিল করে হাসির আওয়াজ আসে, খিলখিল করে হাসির শব্দ আসে। আল্লাহ নবী নামাজ কানা শেষ করলেন, আল্লাহ নবী নামাজ কানা সমাপ্তি করে সাহাবাদের দিকে ঘুরে বসলেন, সাহাবাদের দিকে ঘুরে গেলেন। আল্লাহ নবী তামবি করলেন, আল্লাহ নবী রাগারাগি করলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী বলে দিলেন, ও বাবা সাহাবা, কে কে এসেছো বাবা? আমি নবী সব জানি, আমি নবী সব দেখেছি। আমি রাসূলুল্লাহ যেমন সামনের দিকে দেখি, আমি রাসূলুল্লাহ যেমন পিছনের দিকেও দেখি। জোরে বলেন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবক, এবার বলুন তো দেখি, আমরা কি পিছনের দিকে দেখি, সামনের দিকে কি দেখি? সামনের দিকে কি দেখা যায়? ঠোকর খেলো কে? হোঁচট খাই না, পড়ে গেল, হাত ছিঁড়ে গেল, এই কি রে, এই দেখতে পাইনি, সামনে না পিছনে? কথা বলে না, ঠোকর খাই না, পড়ে হাত ছিঁড়ে গেল, সামনে না পিছনে? বাইক নিয়ে যায় মোটরসাইকেল, একটা স্পিড ব্রেকার বাম্পার সাদা চুন দিয়ে কালার করে দিল, ঠিক রে পার হচ্ছে, এই কি রে, দেখতে পাইনি, সামনে না পিছনে? সামনে ঠিক দেখি আমরা, কথা বলে না, আমরা সামনে ঠিক দেখতে পাই না। আল্লাহর রাসূল সামনেও যেমন দেখতেন, পিছনেও তেমন দেখতেন। জোরে বললেন না? তারপরেও আমাদের সমাজে কিছু বেয়াদব বেহায়া পাবেন, ক্যাম্পিং 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 করে বলে বলে বেড়ায়, নবী মানুষ, আমরা মানুষ, নবী যেমন আমরাও তেমন। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে হলো না? আল্লাহর রাসূল বলেছে, আবু দাউদ শরীফের হাদিস, আইয়ুকুম মিসলি, সুবহানাল্লাহ বলে। আল্লাহর রাসূল বলে, আইয়ুকুম মিসলি, আমি নবী, আমার অনুরূপ কে আছো? তার মানে আমার মতন কেউ নাই। আল্লাহর রাসূল বলেছে, আবু দাউদ শরীফের হাদিস, লাস্তু কাহাদিম মিনকুম, লাস্তু কাহাদিম মিনকুম, আমি নবী, তোমরা আমার মতন নয়।
তোমরা আমার মতন, আমি নবীও তোমাদের মতন নয়। জোরে বলে, আর জোরে বলা গেল না। তারপরও সমাজে ক্যাম্পিং করে বলে বেড়ায়, 3 দিন মোবাইল ঘেঁটে 4 দিনের পরে মুফতি হয়ে বাজারে ক্যাম্পিং চালাচ্ছে। বেশি বার বেরুনি ঝড়ে পড়ে যাবে, বেশি ছোট হওনি ছাগলে মুড়ে খাবে। একটা হাফেজের জন্য শরীয়তের বিধান নেই, ফতোয়া দেবে। তুমি চ্যাংরা ছেলে হয়ে ফতোয়া দিচ্ছ মানে? যা করতে গিয়ে তো করো, কাজ করতে গেলে কাজই শেখো। মুফতি কবে হলে? কি বলে মুফতি হয়েছে? মুফতি কে এই যুক্তি দিল তোমাকে? একটা হাফেজের জন্য শরীয়তের হুকুম নেই, ফতোয়া দেবে। জানেন, 3টে মোবাইলে ভিডিও দেখে ফতোয়া দিচ্ছ, এগুলো কে শিখিয়েছে? পড়তে মানা করিনি, 100 বার পড়বেন। মোবাইলে পড়লে মুফতি হয় না। চাকরি পরীক্ষায় আপনি, সার্ভিস পরীক্ষায় আপনি অ্যাটেন্ড করলেন, এই সার্টিফিকেট গুলো দেখি কি কি পাস করেছো। সার্টিফিকেট নেই, কি জিজ্ঞাসা করবেন করেন, চান্স দেবে তো? পাগল এবার করতে গিয়ে ওকে ঘাটটা বার করতে দাও তো, সার্টিফিকেট গুলো সাবমিট কর, বলে সার্টিফিকেট নেই, কি জিজ্ঞাসা করবেন করেন, চান্স দেবে তো? তারা মোবাইল থেকে পড়েছো, ক্লাসে পড়ে নেই, টিচারের কাছে নয়, এই মোবাইলটাই যদি সব হয়ে যেত, তাহলে মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, প্রাথমিক বিদ্যালয় আর দরকার ছিল না, সব মোবাইলেই কাজ মিটিয়ে ফেলতো। এই তো 2 বছর মোবাইলে কাজ হলো, কি শিখেছে? 2 1 2, 2 2 গুণে 4টাও শেখে নে, খালি ফোন নিয়েছে আর গেম খেলেছে। কথা কয় না? বাপও গেম খেলছে, মাও খেলছে, ছেলেটাও খেলছে। বাহ, গ্রুপ গেম শুরু করেছো। বাপও খেলে, মাও খেলে, ছেলেও খেলে, 3 জন 3 দিকে, কেউ কারোর সাথে কথা বলে না, 3 জন ফোনেই ব্যস্ত, গেম চলছে। কঠিন ব্যাপার। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ হলো না? আল্লাহ রাসূল বলেছে, আমি নবী যেমন সামনে দিকে, আমি নবী তেমন পিছনে দিকে। জোরে বলো। তারপরেও বলবেন নবী মানুষ, আমরা মানুষ, নবী যেমন আমরা তেমন। লজ্জাও লাগলো না? নবী একটা শুকনো গাছে হাত দিয়েছে, শুকনো গাছ কথা বলছে। জোরে বলেন। আজও গাছটা আছে, উস্তুনে হান্নানা, উস্তুনে হান্নানা, মদিনা শরীফ, নবাবে শরীফে। আল্লাহ রাসূল ওই গাছে হাত দিতেন, হেলান দিতেন, ঠেক দিতেন, খুতবা দিতেন হেলান দিয়ে। মদিনা নবাবে শরীফ যখন চওড়া করা হচ্ছে, মেম্বার যখন সরানো হচ্ছে, সাহাবা বেড়ে গেল, জায়গা হচ্ছে না, গুনগুন গুনগুন করে বাচ্চা ছেলের কান্না সাহাবাদের কানে আসছে। সাহাবারা ছুটলেন নবীর কাছে, হুজুর ওই শুকনো খাজুর গাছের গুড়িটা কাঁদছে। নবী পাক আসলেন, হাত দিলে, এই উস্তুনে হান্নানা, কি হলো, কাঁদছো? বলে, হুজুর আপনার মহব্বতে কাঁদছে। জোরে বলেন। আর জোরে বলা গেল না? হুজুর আপনি আমার ওপর হাত দিয়ে ওয়াজ করেন, আমার গায়ে ঠেক লাগান, খুতবা দেন, হুজুর মেম্বার সরাচ্ছেন, আর তো আমার গায়ে হাত দেবেন না, আর তো আমি আপনার নূরের বাদান শরীফের ঠেক ছোঁয়া পাবো না। হুজুর ওই মন খারাপে কাঁদি। আল্লাহর রাসূল বলে যায়, উস্তুনে হান্নানা, এই মোহাব্বত যদি সত্য হয়, আমি রাসূল বলে দিলাম, আল্লাহ জান্নাতে আমি রাসূল যেখানে থাকবো, তুমিও আমার সাথে এক জায়গায় থাকবে। আর জোরে বলবেন না? নবী মানুষ, আমরা মানুষ, নবী যেমন আমরা তেমন। কে শিখালে এগুলো? কে শিখালো? পড়েন কোরআন শরীফ 26 পারা সূরা হুজরাতের 2 নম্বর আয়াত। কোরআন শরীফ 26 পারা সূরা হুজরাত 2 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, দুজনকে নবী সেনাপতির দায়িত্ব ঠিক করতে দিয়েছিলেন। দুজন দুটো ঠিক করে নবীর সামনে কথোপকথন করছে, খালি কথার আওয়াজটা জোরে হয়ে গেল। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার আমার নবীর কথার আওয়াজের উপর তোমাদের শব্দটা জোরে না হয়ে যায়। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন, খবরদার তোমরা যখন একে অপরের সাথে যেমন কথা বলো, আমার হাবিবের সাথে ওইভাবে তোমরা কথা বলবে না। যদি বলো কি হবে? আনতাহবাত আমালুকুম, তোমাদের জীবনের আমলগুলো সব ধ্বংস হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, বুঝতেই পারবে না। এবার আমাকে বলেন, 30 বছর ধরে নামাজ পড়ে যার, 5 বার হজ করেছে, দান খায়রাত সাদকা সবই করে, এক লম্হার জন্য নবীর কথার আওয়াজের উপর আওয়াজ তুলে ফেলেছে, 30 বছরের নামাজ থাকবে তো? কথা বলছেন না কেন? থাকবে। কোরআন
আনতাহবাত আমালুকুম, সব আমল ধ্বংস হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, বুঝতেই পারবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নামে শপথ করে নিয়েছিলেন, নবীর সামনে জীবনে জোরে কথা বলবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত আস্তে কথা বলতেন, নবী পাকের কান মুবারকটা ওনার মুখের কাছে আগিয়ে নিয়ে গিয়ে একটা কথা দুবার তিনবার বলতে কত নবী শুনতে পেতেন, এত আস্তে বলতেন। আল্লাহ রাসূল একজন সাহাবী কাঁদতে কাঁদতে চলে গেলেন, বাড়িতে গিয়ে দরওয়াজা জানালা বন্ধ করে দিলেন। ও যুবক, 3 দিন 3 রাত বন্ধ হয়ে গেল। আল্লাহ পাকের দরবারে কানে কানে, ও রব্বি আল্লাহ পাক, আনা আহলি ফিন্নার, আনা আহলি ফিন্নার, আনা আহলি ফিন্নার, আমি জাহান্নামী হয়ে গিয়েছি, আমি জাহান্নামী হয়ে গিয়েছি। ও রব্বি আল্লাহ পাক, আপনার নবীর কথার আওয়াজ করে দিয়েছি। ও রব্বি আল্লাহ পাক, আমি তো জাহান্নামী হয়ে গিয়েছি, আমি জাহান্নামী হয়ে গিয়েছি। ও যুবক, আল্লাহ নবী 3 দিন পরে জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী 3 দিন পরে খোঁজ করলেন, ও আমার সাহাবী, আমার ফুলা সাহাবীকে কেন দেখি না, আমার অমুক সাহাবীকে কেন দেখি না? আল্লাহ রাসূলের সাহাবী ওই সাহাবীর বাড়িতে গেলেন, দরওয়াজায় আওয়াজ দিলেন, দরওয়াজায় আওয়াজ দিয়ে দিলেন, দরওয়াজা খুলে গেল। সাহাবী সালাম দিয়ে দিলেন, চোখ ভরা পানিলে সালামের জবাব দিয়ে দিলেন, আল্লাহ নবী আপনাকে ডেকেছে, আল্লাহ নবী খোঁজ করেছে, আল্লাহ নবী ইয়াদ করেছে। ও যুবক, চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, ও রাসূলুল্লাহ সাহাবী, আল্লাহ নবীকে কি জানিয়ে দেন, আমি নবীর দরবারে আর যাব না, আমি নবীর সামনে যাব না, আমি নবীর কাছে যাব না। আনা আহলি ফিন্নার, আনা আহলি ফিন্নার, আমি জাহান্নামী হয়ে গিয়েছি। আল্লাহ নবীর কথা আওয়াজে জোরে বলেছি। আল্লাহ পাক কোরআন শরীফ নাযিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়া লা তাজহারু লাহু বিল কাওলি কাজহারি বাযিকুম লিবাযি আনতাবাত আমালুকুম, আনতাবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমি নবীর কাছে যাব না, আমি জোরে জোরে কথা বলেছি, আমার আমলগুলো ধ্বংস হয়ে গিয়েছে। আনা আহলি ফিন্নার, আমি জাহান্নামী হয়ে গিয়েছি, আমি জাহান্নামী হয়ে গিয়েছি। ও যুবক, আল্লাহ রাসূলের সামনে সাহাবীর কথাটা জানিয়ে দেন, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী বলে দেন, ও বাবা সাহাবী, আমার ফুলা সাহাবীকে গিয়ে জানিয়ে দাও, আমার ফুলা সাহাবীকে গিয়ে শুনিয়ে দাও, আমার আল্লাহ পাক আমার অমুক সাহাবীকে জান্নাতি করে দিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সাহাবী কাঁদছে, নবীর কাছে যাব না কেন? ওই সাহাবীটা নবীর দরবারে যখনই কথা বলতেন শব্দটা ছিল জোরে। সবার কথা বলা এক হয়? আমাদের মাদ্রাসা বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, এক একজন টিচার আছে, স্পিচ থ্রু কথা বলাটা এক না। এক একজন টিচারের গলার ভয়েস এত জোর পাশের রুমও আওয়াজ যায়, আর এক একজন টিচারের মুখের বলাটা এত স্লোলি পিছনের বেঞ্চের গুণ শুনতে পায় না। স্যার একটু জোরে বলেন, স্যার বুঝতে পারিনি কথা ঠিক বলছে না ভুল বলছে? সবার স্পিচ থ্রু কথা বলার এটা এক না। এই যে মুখ থেকে বার হচ্ছে বাক্য শব্দ, সবার গতিটা এক না, কারো জোরে কারো আস্তে। ওই সাহাবীটা নবীর দরবারে কথা বললেই জোরে বলতো, ওটাই ওনার কথা বলার স্টাইল ছিল। এই আয়াত নাজিল হতে বাড়িতে গিয়ে কানে 3 দিন 3 রাত বাইরে বার হয়নি, খালি কানছে। কেন? আমি নবীর দরবারে কথা তো জোরে জোরে বলি। আল্লাহ যে আয়াত দিয়ে দিলেন, নবীর কথার আওয়াজের ওপর আওয়াজ জোরে না হয়ে যায়, তাহলে তো আমার আমল ধ্বংস, আমি তো জাহান্নামী। আল্লাহ রাসূল বলে দিলেন, যাও আমার সাহাবীকে গিয়ে বলে দাও, আল্লাহ পাক আমার ওই সাহাবীকে আল্লাহ জান্নাতি করেছেন। জোরে বলেন। নবীর কথার আওয়াজের উপর কথা যদি শব্দ জোরে হয়ে যায়, আল্লাহ বলে জীবনের আমল ধ্বংস করে দেব। সেই নবীটা হয়ে গেল তোমার মতো। কি বলে? জীবনে একবার হলেও তো তোমরা পিশাব করে পানি লাওনি। নবীর জন্য ওটা মানাবে নাকি? নবী যেমন আমরা তেমন, আমরা যেমন নবী তেমন। নাউযুবিল্লাহ মিন যালিক। জীবনে একবার হলেও তো খেলা দেখেছো? জীবনে একবার হলেও তো খেলা দেখে হাততালি দিয়েছো? জীবনে একবার হলেও তো বক্স লাগিয়ে বাঁদর লাচা লেচেছো?
নবী আমরা সমান, তাহলে ওগুলো নবীর জন্য করছো। নাউজুবিল্লাহ বলবেন না, আস্তাগফিরুল্লাহ বললেন না। কে যুক্তি দিল এগুলো? মোবাইল। কিছু বাংলাদেশের কাফের বক্তা আছে, ওদের করে আমি কাফের মনে করি। বাংলাদেশে কিছু কাফের, আমি গত শুক্রবার ফেললাম, যাদের ভাষা শুনবেন ডাইরেক্ট মাইকে বলছে কিয়ামতে যখন আল্লাহ আমার নবীর বিচার নেবে। জোরে বলতে পারে না? নবীর বিচার হবে, নবীর বিচার হবে। এই বেঈমান কাফের গুণ বলা শুরু করেছে, নবীর গুনার দিকে গুনাহ তুলবে, সওয়াবের দিকে সওয়াব। নবীর গুনাহ বলা দূরের কথা, মুখে ভাবা, মনে ভাবাটাই হচ্ছে কুফরি। আল্লাহর কোরআন যখন সাক্ষী দিয়েছে হাবিব আপনার আগে পরে সবটাই মাফ। জোরে বলতে পারেন না? পিছনে ভাই কোনো জোরে বলা গেল না? আপনার আগে পরে সবটাই মাফ। সেই নবীর গুনাহ কোথা থেকে খুঁজে খুঁজে বার করলে? আকায়েদে নাসাফি, যেটার উপর আমাদের ঈমান, কুল্লু আম্বিয়াউল মাসুম, প্রত্যেক নবীরা হচ্ছে মাসুম, জানাদের কোনো গুনাহ নাই। জোরে বলেন, জোরে বলা গেল না? জোরে বলা যাবে না? নবীদের গুনাহ খুঁজছো, তাহলে কিয়ামতে যখন আল্লাহ আমার নবীর বিচার নেবেন, গুনার দিকে গুনাহ তুলবে, সওয়াবের দিকে সওয়াব। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবীন মিজানে ডানি পাল্লা সামনে দাঁড়িয়ে ফ্যাল ফ্যাল করে দেখবে গুনাহটা ভারী হচ্ছে না সওয়াবেরটা ভারী, গুনাহটা ভারী না সওয়াবেরটা ভারী, জান্নাতে যাব না জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ বলবেন না? এটা আবু জেহেলের চেয়ে বড় কাফের এটা একটা। এদের করে যারা কাফের বলবেন সেও কাফের। নবীর শানে এত বড় বেয়াদবি, নবী জাহান্নামে যাবে। কথা বলে না? নবী জাহান্নামে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের সমাজে কিছু কিছু ভাই আছে বলে, এই কাফেরকে কাফের বলিসনি, বলে না? কাফেরকে কাফের বলিসনি, গুনাহ হবে। কাকে? কাফেরকে। কি বলবো নি? কাফের বলিস। কাকে? কাফেরকে। কি কাফের বলিস? তো তুমি বললে কেন? কই, ওই তো কাফেরকে কাফের বলিসনি। যে মানা করতে সেই বলছে কাফেরকে কাফের বলিসনি। ও নিজেই বললো কাফেরকে। কি বলবো নি? কাফের বলিসনি। ও বলেছে না? বলে, ও নিজেই বলছে কাফেরকে কাফের বলিসনি। তা তুমি বললে কেন? কাফেরকে। তুমি বলো মোমেনকে কাফের বলো না, তুমি বলো মুসলমানকে কাফের বলো না। কথা ঠিক না? বলবো তুমি বলো মোমেনকে কাফের বলো না, মুসলমানকে কাফের বলো না। মোমেন মুসলমান বাদ, এরা এখন শুরু করেছে কাফেরকে কাফের বলিসনি। চোরকে, প্রত্যেক চোরের আশা লোক আমাকে চোর বলে না ডাকে। কথা বলে না? পটপুকুর বাজারে গেছিলেন, কেউ পকেট মেরেছে, ধরে ফেলেছেন, কি সুন্দর আদর করে উত্তম মধ্যম দিয়ে দিলেন। বুঝতে পারেন না? কি সুন্দর আদর করে উত্তম মধ্যম দিয়ে দিলেন, বোঝেন তো? হাত বুলিয়ে দিলেন গায়ে, বেশি না অল্প করে। ওই ছেলেটা আত্মীয় সূত্রে বিয়ে খেতে এসেছে, কি সুন্দর সাজুগুজু করে, কোথা পাকা বলে ওই সেইটা। ওই লোকটা খুশি হবে না লজ্জা পাবে? তাহলে প্রত্যেক চোরের আশা চুরি করব, লোক চোর না বলে। কথা বলে না? প্রত্যেক চোরের আশা চুরি করব, চোর না বলে। তেমন প্রত্যেক কাফের আশা কুফরি করব, কাফের না বলে। এই কাফেরদের ওই জন্য বার করেছে কাফেরকে কাফের বলিসনি। কুফরি করব, কাফের না বলে। কাফের করার, কুফরি করার আগে জ্ঞান ছিল না কুফরি করছি। নবী জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ মিন যালিক। নাউজুবিল্লাহ বলেন। যেই নবীর নাম ধরে ধরে সার্টিফিকেট দিয়ে দিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিরমিজি শরীফ আবওয়াবুল মানাকিব, আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। ফাতেমা জান্নাতের সমস্ত মেয়েদের তুমি হচ্ছ রানী। জোরে বলবেন না? আর জোরে বলা গেল না? ওয়া ইন্নাল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তোমরা দুজন জান্নাতের সমস্ত যুবকদের সরদার। আলহামদুলিল্লাহ বলবেন না? বলছে কে? বলছেন কে? সন্দেহ আছে? সন্দেহ আছে?
সন্দেহ আছে? সন্দেহ আছে? নবী নাম ধরে বলে আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আপনারা হলেন জান্নাতি। জোরে বলে, আর জোরে বলা গেল না? সন্দেহ করেন নাকি? খুদ রাসূল দুনিয়ায় নাম ধরে সার্টিফিকেট দিচ্ছে। নবী পাকের সাহাবী হযরতে আবু হুযায়ফা ইয়ামানি, হযরতে আবু হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা বললেন, মা এই আবু হুযায়ফা ইয়ামানি, কতদিন নবীর দরবারে যাওনি তুমি? যাও, এর নবীর দরবারে গিয়ে দেখা করো, নবীকে গিয়ে সালাম দাও, আর নবীকে গিয়ে বলবে নবী যেন তোমার আর আমার নামে যেন দোয়া করে দেয়, আল্লাহ যেন আমাদের মাগফিরাত করে দেয়, মানে আল্লাহ যেন আমাদের নাজাত দেয়। দাও। হযরত আবু হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে নবাবে শরীফে এলেন। আসরের পরে, মাগরিবের একটু আগে আজান হলো, নামাজ পড়লেন, উনি বসে আছে, নবী পাক বার হলেই বলবো। সব সাহাবারা নামাজ পড়ে টুকটুক করে চলে যাচ্ছেন, সুন্নত পড়ে, নফল পড়ে। আমাদের সমাজ আবার সুন্নত পড়ে না। কি কি দেখেছে এগুলো? আল্লাহ রাসূল বলেছেন, মান হাব্বা সুন্নতি ফাকাত হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলে, মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাত হাব্বানি, সেজন্য আমি রাসূল আমাকে ভালোবাসলো। ওয়া মান হাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, তার জায়গাটা আল্লাহ দয়া জান্নাত করে দিয়েছে। আল্লাহর রাসূল বলেছেন, মান তামাসসাকা বিসুন্নাতিন ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। ফিতনা ফাসাদের সময় যে আমার একটা সুন্নাতকে মজবুত করে ধরে রাখতে পারবে, আল্লাহর রাসূল বলেছেন, ওই ব্যক্তির নামায় আমালে আল্লাহ 100 শহীদের সওয়াব আল্লাহ পাক লিখে দেবে। জোরে বলা গেল না? আমাদের সমাজে বলে সুন্নতের গুরুত্ব নেই। গুরুত্ব দিয়েছেন কে? আল্লাহ রাসূল দিচ্ছেন। জোরে বলে। হাদিস শরীফের কিতাবে এসেছে, কিয়ামতে যাদের ফরজ আমল কম হয়ে যাবে, আল্লাহ কিয়ামতের নফল সুন্নত নফল আমলগুলিকে আল্লাহ কিয়ামতের ময়দানে ফরজের সাথে মিলিয়ে ফরজের দরজা দিয়ে আল্লাহ বান্দা বান্দিগুলিকে আল্লাহ নাজাত দেবেন। জোরে বলা গেল না? জোরে বলা যাবে না? লেচু দি, যার তার কথায় লেচু না, ইমানকে ঠিক রাখে। সানাউল্লাহ সিদ্দিকী খারাপ লাগলে দূরে চলে যান, হকটাকে হক বলে মানেন, সত্যকে সত্য বলে মানেন, হককে হক বলে মানেন, লেচু না। বসেন ওখানে। কি হলো? তারপর নিয়ে আসে, তাহলে এখন বলছে কি দেখেছো কি অজ করছি, অজও করতে দেয় না। ওহ, আর আপনি যান এখন অজ করছি, কি জ্বালাতেন দেখেছো? কতদিন পরে এই গ্রামটা এলাম আমি, 1 ঘন্টা হয়ে গেছে। মারহাবা মারহাবা। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, আপনার অসুবিধা হয়, বিরক্ত লাগে? নারে তাকবীর। এই কাজ খুঁজে পান আপনারা, এই নাটা পুকুরের নামটা মাটিতে ডুবাবেন বলে লেগেছে, পিছনে ছেলেগুলো গলায় জন্যই তাকবীর, তাই না? কি যুবক রে বাবা, নারে তাকবীর। পিছনে ছেলেগুলো খালি মুখটা জানি তাকবীর দিচ্ছে, গলা ছেড়ে ভালোবাসায় দেওয়া গেল না। আপনাদের ভালোবাসা